What's up good people? Hopefully you guys are doing very well. এখনের ভিডিওতে আমরা আলোচনা করছি dart getter and setter functions অর্থাৎ সেকশন 8 এর লাস্ট ভিডিও নিয়ে আমরা আলোচনা করছি কি নোটস অ্যাবাউট getter and setters getter ব্যাপারে একটা পয়েন্টে আলোচনা করা হয়েছে এটা এখন আলোচনা করলে একটু কমপ্লেক্স হবে সো আমি লাইভ কোড দেখার পর এটা নিয়ে আলোচনা করব সিনট্যাক্সটা হচ্ছে এমন টাইপ গেট এবং আইডেন্টিফায়ার টাইপ হচ্ছে অর্থাৎ ডেটা টাইপ গেট কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ার আপনি আপনার মতো করে একটা নাম ইউজ করবেন আমরা লাইভ কোডিং থেকে সেটা দেখব সেটার্সের ক্ষেত্রে একই ব্যাপার সেটার্স হচ্ছে একটা ভ্যালু সেট করার জন্য ব্যবহার করা হয় গেটার হচ্ছে একটা ভ্যালু গেট বা পাওয়ার জন্য ব্যবহার করা হয় ওকে দুটাই হচ্ছে ফাংশন বা মেথড গেটটাকে আমরা ব্যবহার করব কোনো ডেটা গেট করার জন্য পাওয়ার জন্য আর সেটার ফাংশনটা আমরা ব্যবহার করব কোনো কিছু সেট করে দেওয়ার জন্য ওকে That's why setter ফাংশনের সিনট্যাক্স হচ্ছে এমন টাইপ থাকবে সেট কিওয়ার্ডটা ইউজ করতে হবে আইডেন্টিফায়ার অর্থাৎ আপনি যে কোনো ইচ্ছা মতো একটা আইডেন্টিফায়ার দিতে পারেন দেন একটা প্যারামিটার বা মাল্টিপল প্যারামিটার আপনি ইউজ করতে পারেন প্যারামিটার কেন কারণ আমরা জানি আমরা এই যে প্যারামিটার এখানে পাস করছি এই প্যারামিটারটা আসলে আমরা কোথাও না কোথাও সেট করে দিব এই জন্য কিন্তু সেটারে প্যারামিটার আছে গেটারে কোনো প্যারামিটার নাই ওকে সো এই হচ্ছে বেসিক আলোচনা এখন আমরা বিস্তার আলোচনা করব থ্রু লাইভ কোড ওকে সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড Leave a thumbs up if you like any videos, then subscribe the channel and press the bell icon to watch more latest videos very faster. ওয়েল তো আমরা ভিএস কোডে চলে আসছি এবং আমাদের অবজেক্টিভস হচ্ছে প্রথমে গেটার ফাংশন দেখব অ্যান্ড দেন আমরা আলোচনা করব সেটার ফাংশন নিয়ে ওকে প্রিভিয়াস কোডের অনেক কিছুই আমাদের আসলে এই টিউটোরিয়ালে লাগছে না সো সেগুলোকে আমরা আসলে রিমুভ করে দিচ্ছি ইভেন কনস্ট্রাক্টর মেথডগুলোও আসলে লাগছে না সো আমরা রিমুভ করে দিয়েছি অলরাইট সো ফর আমাদের কাছে যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে একটা ক্লাস আছে ক্লাসের মধ্যে দুইটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে এবং দুইটা ইনস্ট্যান্স মেথড আছে অলরাইট সো প্রথমেই আমরা আসলে গেটার ফাংশন নিয়ে কাজ করতে চাই ওকে তো আমরা গেটার ফাংশন বোঝার আগে আসলে ডিফল্ট গেটার ফাংশন কি সেটা একটু বুঝে নেই তো সেটা বোঝার জন্য প্রথমে আমরা যে কাজ করব একটা অবজেক্ট ডিক্লেয়ার করব এই পারসন ক্লাসের অ্যান্ড দেন এই নেম ভেরিয়েবলের মানটা শো করব এখানে আমরা আসলে কিছু মান দিয়ে রাখি মাহমুদ অ্যান্ড ইজ ইকুয়াল টু সে 18 নট এ বিগ ডিল দো বাই দ্য ওয়ে তো আমরা এখন এই নেম ভেরিয়েবলটা আসলে প্রিন্ট করতে চাই ওকে সো আমরা অবজেক্ট ডিক্লেয়ার করব এখন এন্ড দেন প্রিন্ট করব আমরা অবজেক্ট ডিক্লেয়ার করে ফেললাম দেন আমরা নেমটাকে প্রিন্ট করব এখন যদি আমরা রান করি আমরা নেমটা দেখতে পাচ্ছি রাইট তো আমরা আসলে কিভাবে এই নামটা পেলাম এখানে মূলত এই অবজেক্ট ডট অপারেটর দিয়ে এই নেম ভেরিয়েবলটা কল করার কারণে এই ভ্যালুটা আসলে গেট করেছে পেয়েছে সো এটাকে আসলে কম্পাইলার গেট করেছে দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ডিফল্ট গেটার অলরাইট অর্থাৎ কম্পাইলার এটাকে গেট করেছে এখন আমরা কম্পাইলারের সাহায্য না নিয়ে নিজের একটা ফাংশন তৈরি করব গেটার ফাংশন অ্যান্ড দেন আমরা এটা কিভাবে পেতে পারি সো এটাকে আমরা কমেন্ট আউট করে রাখি অলরাইট তো যেহেতু আমরা একটা ফাংশনকে গেট করব অর্থাৎ তো আমরা এখন একটা গেট ফাংশন ক্রিয়েট করব আমি ফাংশনটা ক্রিয়েট করছি দেন আমি ব্যাখ্যা করছি অলরাইট তো এখানে স্ট্রিং লিখলাম কারণ হচ্ছে এই ফাংশনটা কোনো কিছু গেট করতেছে তাই না কোনো কিছু গেট করবে অর্থাৎ এই নেম ভেরিয়েবলটা গেট করে দিবে তো এই নেম ভেরিয়েবলটার টাইপ হচ্ছে স্ট্রিং দ্যাটস ওয়াই আমাদের ফাংশনের টাইপ হচ্ছে স্ট্রিং দেন গেট কিওয়ার্ড দেন ফাংশনের নেম এটা যে কোনো কিছু হতে পারে এখন এখানে নোট করার বিষয় হচ্ছে এখানে কোনো প্যারেনথেসিস নাই কারণ হচ্ছে এখানে কোনো প্যারামিটার পাস হবে না ওকে যেমন যা বলতেছে এখানে গেটার্স মাস্ট বি ডিক্লেয়ার্ড উইদাউট এ প্যারামিটার লিস্ট কারণ গেটারে জাস্ট গেট করবে এখানে আসলে কোনো প্যারামিটার দিয়ে অ্যাসাইন করার কিছু নাই কারণ আমি কোনো কিছু অ্যাসাইন করছি না আমি গেট করব আমি রিসিভ করব ধরবো ওকে
সো কোনো কিছু অ্যাসাইন করার নাই, আমি কোনো কিছু জাস্ট গেট করব, এই জন্য কোনো প্যারামিটার পাস করতে হবে না, দ্যাটস ওয়াই আসলে কোনো প্যারেন্থেসিস নাই। অলরাইট, তো এখন যদি আমি এই ফাংশনটা কল করি, পক্ষান্তরে আসলে এই নেম ভেরিয়েবলটা কল হচ্ছে, রাইট? কারণ এই নেম ভেরিয়েবলটা রিটার্ন করতেছে এই গেট ফাংশনের কাছে। সো গেট ফাংশনটা যদি আমরা এখন কল করি তাহলে আসলে আমরা মাহমুদটাকে প্রিন্ট করতে পারার কথা, রাইট? তো এটাকে কমেন্ট আউট করার পরে আসলে যদি আমরা রান করি, এখানে কিছুই দেখতে পাচ্ছি না। এখন আমরা দেখতে চাই গেট ফাংশন ব্যবহার করে। সো আমরা জাস্ট বাট এটাকে প্রিন্ট ফাংশনের মধ্যে রাখতে চাই। এখন যদি আমরা রান করি আমরা দেখব মাহমুদ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কাস্টম গেটার। অলরাইট, নাও আমরা এটাকে শর্ট করতে পারি। ওয়েল, আমরা জানি যে ফ্যাটার যখন আমরা ইউজ করব তখন আসলে আমরা রিটার্ন কিওয়ার্ডটা এখানে রাখতে পারবো না। অলরাইট, নাও আমরা সেটার ফাংশন নিয়ে কাজ করব। তো প্রথমে আমি ফাংশনটা তৈরি করে দিয়ে আমি ব্যাখ্যা করছি। তো সেটার ফাংশন তৈরি করে ফেললাম। প্রথমে ভয়েড কেন লিখলাম অন্য কোনো ডাটা টাইপ ইউজ না করে, কারণ হচ্ছে সেটার ফাংশনের কাজ হচ্ছে একটা ভ্যালু জাস্ট সেট করে দেওয়া, সে কিছু রিটার্ন করছে না, দ্যাটস ওয়াই কোনো কিছু রিটার্ন করার নাই বিধে আমরা আসলে ভয়েড ইউজ করেছি। সেটার বোঝানোর জন্য আসলে আমরা সেট কিওয়ার্ডটা ইউজ করেছি। মাই সেটার, এটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। দেন আমরা একটা প্যারেনথেসিসের মধ্যে প্যারামিটার পাস করছি, রাইট? কেন? কারণ হচ্ছে আমরা এই প্যারামিটারটাই আসলে এই এজ নামক যে ইন্টিজার ভ্যারিয়েবল আছে এখানে অ্যাসাইন করতে চাই, দ্যাটস ওয়াই একটা প্যারামিটার পাস করছি। ওকে, তো আমরা এটাকে আসলে শর্ট ফর্মে লিখতে পারি এই ফ্যাটারের মতো করে, বাট আমরা আরও কিছু এখানে করতে চাই। দেখি, একটু কন্ডিশন ইউজ করব। ইফ এজ গ্রেটার দেন ইকুয়াল 18 হয় তাহলে এজ ইকুয়াল টু এজ আন্ডারস্কোর এস, অন্যথায় যদি 18 থেকে ছোট হয় তাহলে বেসিক্যালি প্রিন্ট করবে কিডস আর নট অ্যালাউড। তো আমরা আমাদের সেটার ফাংশন তৈরি করে ফেললাম। আমি আরেকবার বলছি, ভয়েড দিলাম কারণ কোনো কিছু রিটার্ন করছে না, জাস্ট একটা ভ্যালু সেট করবে, এবং সেট কিওয়ার্ড দিয়ে আসলে এটা আমার সেটার ফাংশন সেটা বোঝানো হলো, এবং এটা ইউজার ডিফাইন্ড একটা নেম, আপনি আপনার ইচ্ছা মতো ফাংশনের নাম দিতে পারেন। দেন আমরা একটা প্যারামিটার পাস করছি, এখানে চাইলে একাধিক প্যারামিটার পাস করা যায়, বাট আমরা যেহেতু একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করছি দ্যাটস ওয়াই একটা, আপনি চাইলে মাল্টিপল ইউজ করবেন। দেন আমরা একটা কন্ডিশন ইউজ করেছি, ইফ যদি এই প্যারামিটারটা যদি যেটা আমরা পাস করেছি এটা যদি 18 থেকে বড় অথবা সমান হয় তাহলেই শুধুমাত্র আমি অ্যাসাইন করব বা ভ্যালুটাকে স্টোর করব। যদি 18 থেকে ছোট হয়ে যায় কোনোভাবে তাহলে আমরা আসলে অ্যাসাইন করব না, তখন আমরা আসলে প্রিন্ট করব কিডস আর নট অ্যালাউড। তো এখন আমাদের কাজ হবে, আমরা তো সেট করে ফেললাম, রাইট? তো আমরা এই প্যারামিটারটাকে তো আসলে পাস করতে হবে, দ্যাট মিনস এই ফাংশনটাকে কল করতে হবে, রাইট? তো আমাদের অবজেক্টের সহযোগিতা লাগবে। তো আমরা যেহেতু অবজেক্ট ডিক্লেয়ার করা আছে সেই অবজেক্টটারই হেল্প নিব। অবজেক্ট ডট সেটার মাই সেটার। এখন ব্যাপার হচ্ছে এটা একটা ফাংশন, আমরা সাধারণত এইভাবে ফাংশন কল করতাম, রাইট? এবং এখানে আমরা 18 দিতাম বা প্যারামিটার দিতাম, কিন্তু যেহেতু এটা একটা সেটার ফাংশন আসলে এভাবে প্যারামিটার বা আর্গুমেন্ট পাস করা যায় না, এটাকে পাস করতে হয় একটা ইকুয়াল সাইন দিয়ে, দেন আমরা সাইন একটা ভ্যালু দিলে সেটা আসলে নিয়ে নিচ্ছে। তো এটা হচ্ছে আমরা কি করলাম, কাস্টম সেটার। অলরাইট, আমরা ডিফল্ট যদি করতে চাইতাম ডিফল্ট সেটার কিভাবে কাজ করতো, সিম্পলি আমরা পারসন ডট এজ ইকুয়াল টু আমরা 18 লিখলেও কিন্তু কাজ করতো, বাট এটা হতো আসলে
ডিফল্ট সেটার, বাট আমরা তো আসলে এভাবে কাজ করব না, আমরা চাচ্ছি কাস্টম সেটার নিয়ে। সো আমরা 18 অ্যাসাইন করলাম। এখন আমরা জাস্ট প্রিন্ট করতে চাই। রান করি আমরা দেখতে পাচ্ছি আমরা 18 পাস করলাম, সেই 18টা এজ_s নিল, চেক করে দেখলো যে সত্য 18 সমান আছে, দেন এজের মধ্যে অ্যাসাইন করে দিল, অর্থাৎ এজের মান এখন 18। আচ্ছা, এটা তো দেওয়াই আছে, তো আমরা যদি এটা রিমুভ করে দিই, আচ্ছা থাকলো 18। আমরা এখানে একটা কাজ করি, আমরা একটা ওভাররাইট করার ট্রাই করি, দেখি কোনটা কাজ করে। আমাদের 20 অ্যাসাইন করবে, কারণ আমরা ওভাররাইট করে ফেলছি, এই ভ্যালুটাকে আসলে আমরা প্যারামিটার দিয়ে ওভাররাইট করে ফেলছি। অলরাইট, তো এখন কিন্তু আসলে আমরা যদি প্রিন্ট করলাম, আমাদের এই ভ্যালুটা প্রিন্ট করলো। আর যদি আমরা 20-এর নিচে দিতাম, সেক্ষেত্রে আসলে 18-র নিচে যদি আমরা দিতাম, সেক্ষেত্রে আসলে এই এজে কোনো কিছু অ্যাসাইন করতো না। ওকে, অ্যান্ড তখন আসলে এই সেকশনটাতে চলে যেত। অলরাইট, সো এইভাবে আসলে আমরা গেটার অ্যান্ড সেটার ফাংশন নিয়ে কাজ করতে পারি। আমরা পরবর্তী লেসনগুলোতে আসলে ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করব। অলরাইট, সো দ্যাটস অল ফর নাও, থ্যাঙ্কস ফর ওয়াচিং, stay with me, have a good day, bye bye.